আসসালামু আলাইকুম। এখন আমরা সমীকরণ দিয়ে রাখছি, সমীকরণগুলো হচ্ছে গেইট আঁকা শিখবো। তো প্রশ্ন এরকমই থাকে, সাধারণত একটা সমীকরণ দেওয়া থাকবে, বলা হবে এই সমীকরণটির লজিক গেইট আঁকো অথবা বর্তনী অঙ্কন করো, লজিক সার্কিট অঙ্কন করো, এরকম যদি প্রশ্ন করে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সমীকরণটার জন্য গেইট আঁকবো। তো কোনো সমীকরণে গেট কিভাবে আঁকে এটার জন্য আমাদের অবশ্যই গেটের বেসিক যে জিনিসগুলো ওটা জানা লাগবে, মানে গেটগুলা। তো এখানে কি কি আছে একটু সমীকরণের ক্রিয়াগুলো দেখি। এখানে হচ্ছে মূলত গুণ আছে, যোগ আছে, আবার গুণ, আবার যোগ, আবার গুণ, তাই না? তো যোগের গেট হলো মূলত আমাদের অর গেট, আর গুণের গেট হচ্ছে অ্যান্ড গেট। এখানে আমরা মেইন চলকগুলো আগে টানবো। শুরু করবো যখন গেট, তো সর্বপ্রথম আমরা কি করব, এ, তারপর আছে হচ্ছে বি, এরপর আছে সি। তো যতগুলা মেইন চলক আছে এখানে প্রতিটা চলক একবার করে কাউন্ট করবো। এখানে যেহেতু এ বি সি তিনটা চলক দিয়ে সম্পূর্ণ সমীকরণ করা হয়েছে, তো প্রত্যেকটা চলকের জন্য আলাদা আলাদা দাগ টানছি। এবার আমরা খেয়াল করবো ছোট ছোট গুণের কাজগুলো আগে করতে হবে। তো ছোট ছোট গুণ আছে কোথায়, এখানে এ আর বি গুণ আছে, তারপর বি সি, তারপর হচ্ছে সি এ, এগুলো গুণ আছে। তো আমরা এ থেকে একটা কানেক্ট নিব, এ থেকে একটা দাগ দিয়ে একেবারে সম্পূর্ণ বাইরে বের করে দিব। হ্যাঁ, এরপর আবার কি আছে বি, তো বি থেকে একটা কানেক্ট করে সম্পূর্ণ বাইরে বের করলাম, মানে এই গ্রুপটা আগে শেষ করব, তারপরে এই গ্রুপ, তারপরে এই গ্রুপ। তো এই গ্রুপটার মাঝখানে কি আছে, এ আর বি হলো গুণ আকারে আছে। তো এ এবং বি থেকে দুইটা তার নিয়ে আমরা গুণের গেট, ডির মতো যেটা অ্যান্ড গেট, এটা দিলাম আমরা। তো এখানে লিখবো হচ্ছে এ বি আউটপুট। ক্লিয়ার? সেম ভাবে আবার বি সি আছে না, এখানে বি থেকে একটা, আবার সি থেকে একটা। এবার দুইটা মিলে আমরা গুণ করব গুণের গেট দিয়ে, গুণের গেট হচ্ছে অ্যান্ড গেট। তো এটা দিয়ে যদি গুণ করি আসলো আমাদের বিসি। এরপর আছে কি সি আর হলো এ, তো আমরা সি থেকে একটা নেই তার, আর হচ্ছে এ থেকে একটা নিব। তো দুইটা মিলে একসাথে কি আছে আমাদের গুণের গেট। তো আমাদের আছে সি এবং এ। এই সবগুলা গুণ আলাদা আলাদা করার পর আমরা সবগুলা গুণ মিলে কি হয়েছে, যোগ হয়েছে না এখানে। যেমন এই যে এই গুণফল, এই গুণফল, এই গুণফল সবগুলো আবার একত্রে যোগ করা আছে। তো আমরা যোগের গেট দিয়ে তিনটারে একদিকে যোগ করে দিব আর কি। তো আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো একদিকে এগুলো একটু চাপাই নেবেন। জাস্ট আমরা নিচের দিকে একটু নামাই নিলাম, এদিকে চাপলো, এইদিকে আমরা এই যে একটু চাপাই দিলাম, দেখা সৌন্দর্যের জন্য, কিছু না। এরপরে যোগের গেট দিয়ে তিনটা একত্রে আমরা যোগ করে দিলাম। ঠিক আছে? তো এবার এটা 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 তিনটা যোগ করলে কি আসলো, প্রথমে আসতে হচ্ছে এ বি, তারপর প্লাস বি সি, প্লাস সি এ, হয়ে গেল আমাদের গেট। মানে এই সমীকরণ আর এই হলো গেট। সমীকরণটা আমরা চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করে দিলাম, এটাই হলো আমাদের গেট। তুমি আরেকবার একটু বুঝাই দিই এখানে কি আছে। প্রথমে আমরা কি করছি, মেইন চলকগুলা প্রত্যেকটা চলকের জন্য একটা করে মেইন দাগ টানছি। এরপর আমরা গুণের কাজ করছি, এখানে গুণ আছে এ বি, তো এ থেকে একটা দাগ নিয়েছি, বি থেকে একটা দাগ নিয়ে বাইরে গুণের গেট দিয়ে গুণ করছি। আবার আছে হচ্ছে বি সি, তো বি থেকে একটা দাগ নিয়েছি, সি থেকে একটা দাগ নিয়েছি এবং বাইরে আবার এটা আমরা গুণ করছি। এরপরে সি এবং এ, তো সি থেকে একটা এবং এ থেকে একটা নিয়ে আমরা গুণ করছি। এবার সবগুলা গুণ মিলিয়ে আছে যোগ, তো আমরা সবগুলার একদিকে চাপায় জাস্ট সুবিধার জন্য একদিকে চাপায় নিছি, তারপরে করছি কি যোগের গেট দিয়ে যোগ করে দিছি। তো হয়ে গেল আমাদের ফাইনাল সমীকরণ। সেম ভাবে আপনারা এই সমীকরণগুলোর গেট বাস্তবায়ন করে দেখেন। এ সি প্লাস বিসি প্লাস এবি, মানে সেম ভাবে আমরা ট্রাই করে দেখি, এটাও আশা করি পারবো। চেষ্টা করেন। ধন্যবাদ।